Welcome to Tech AIOps Day 4 video, and in this video we're going to talk about something really amazing topic, that is default gateway DNS and DHCP. So নেটওয়ার্ক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সো আমরা আজকের এই ভিডিওতে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে ডিএনএস ডিএইচসিপি সম্পর্কে। সো লেটস স্টার্ট। তো এখন আজকে আমরা ডে 4 এর মধ্যে প্রিভিয়াস ডেতে হচ্ছে আমরা সাবনেটিং আইপি অ্যাড্রেস সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং আজকের ডেতে হচ্ছে আমরা ডিফল্ট গেটওয়ে ডিএনএস এবং ডিএইচসিপি সম্পর্কে আলোচনা করব। সো ডিফল্ট গেটওয়েটা কি? সো আমরা যেটা ডিফল্ট গেটওয়ে, যদি at first if we started the definition, a default gateway is the router that connects to local network to external network such as দ্য ইন্টারনেট। তো আমরা একটা এক্সাম্পল নেই, লাইক হচ্ছে যে লেটস সি উই হ্যাভ সাম পিএসি জাস্ট shapes PC. Where is the PC? That's the PC. Okay, let's search again. Let's একটা ফোন আছে, and then কি আছে, ডেস্কটপ আছে, oh this is the desktop, একটা ফোন, দেন হচ্ছে আরো কিছু কম্পিউটার নেই, ল্যাপটপ, সাপোজ আর কিছু ল্যাপটপ নিলাম, ধরলাম এটা একটা কি রুম, ধরলাম এটা একটা কি বাসা বা রুম। তো এই যে একটা বাসা বা একটা রুমের মধ্যে অনেকগুলো ডিভাইস থাকতে পারে, সাপোজ ফোন তো আরো 2-3টা বেশি থাকতে পারে, যেমন ল্যাপটপ আরো একটা বেশি থাকতে পারে, আরো অনেক ইলেকট্রিক্যাল ডিভাইস থাকতে পারে। সো এই ইলেকট্রিক্যাল ডিভাইসটাকে হচ্ছে যে কানেক্ট করার জন্য, ইন্টারনেট পাওয়ার জন্য আমরা কি করি, আমরা একটা রাউটার ইমপ্লিমেন্ট করি ঘরের মধ্যে। এম আই রাইট? সবাই কি করে একটা রাউটার ইমপ্লিমেন্ট করি। সো এই যে ডিভাইসগুলো কানেক্টেড আছে, এই ডিভাইসগুলো এখন হচ্ছে আমরা কি জানি, এই ডিভাইসগুলো হচ্ছে রাউটারের সাথে কানেক্টেড আছে। কেউ ওয়্যার দিয়ে কানেক্টেড, তো কেউ হচ্ছে কি ওয়্যারলেসের থ্রুতে কানেক্টেড। বাসা বাড়িতে তো আমরা এইভাবেই ইউজ করি। তো এখন যেটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে হচ্ছে যে, এখানে কি বলা আছে সংজ্ঞাটা, ডেফিনেশনটা আমরা যদি একটু পড়ি, ডিফল্ট গেটওয়ে হচ্ছে যে, লেটস মেক ইট বিগ। সো ডিফল্ট গেটওয়ের হচ্ছে যে, the gateway is a route and IP host used to send traffic to other networks ফরওয়ার্ডিং। সো ব্যাপারটা এইরকমই যে, আমরা এখানে যেটা ডেফিনেশন ইজ কাইন্ড অফ ইট সিমিলার, রাউটার দ্যাট কানেক্টস লোকাল নেটওয়ার্ক টু এক্সটার্নাল নেটওয়ার্ক সাচ অ্যাজ দ্য ইন্টারনেট। কি লোকাল নেটওয়ার্কের থেকে এক্সটার্নাল নেটওয়ার্কে বের হওয়ার জন্য একটা কি করে, এইখানে কি আছে, প্রত্যেকটা ডিভাইস আছে। সো প্রত্যেকটা ডিভাইসকে হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে কিভাবে তাদেরকে চিহ্নিত করতে পারি, সেটা কিসের থ্রুতে, আইপি অ্যাড্রেস। সেটা কিসের থ্রুতে, আইপি অ্যাড্রেসের থ্রুতে হচ্ছে আমরা প্রত্যেকটা ডিভাইসকে কি করি, আলাদা আলাদাভাবে চিহ্নিত করি। যে আমি যদি এই অ্যান্ড্রয়েড ফোনটার মধ্যে যেতে চাই, তাকে কি করি, একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিই। তো বিভিন্ন, এখন হচ্ছে এখানে যদি আমি চিন্তা করি যে তারা একটা আইপি অ্যাড্রেসের রেঞ্জের মধ্যে আছে, সাপোজ 192.168.0.1 0.0 ধরলাম /24, 0.0/24 মিনস হচ্ছে এখানে কি আছে, আমরা প্রিভিয়াস আইপি অ্যাড্রেসিং এর ভিডিওতে মধ্যে জেনেছি, এখানে আছে কি 256টা আইপি অ্যাড্রেস। একটা হচ্ছে
নেটওয়ার্ক বিট, একটা হচ্ছে হোস্ট বিট। ফার্স্টটা হচ্ছে নেটওয়ার্ক বিট এবং লাস্টেরটা হচ্ছে হোস্ট বিট। এই দুইটা বিট বাদে যদি আমরা ইউজেবল বিটের কথা চিন্তা করি তাহলে 254 ইউজেবল হোস্ট। আমরা জানি হচ্ছে যে এইখানে আমরা হাইয়েস্ট 254টা ডিভাইসকে কি করতে পারবো, একটা করে অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো। আচ্ছা, আমরা জানি হচ্ছে ম্যাক অ্যাড্রেস মানে হচ্ছে তার নাম। ম্যাক অ্যাড্রেস মানে কি, ওই ডিভাইসটার নাম। কোন একটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস মিন্স হচ্ছে তার, শর্ট করে লিখলাম, তার নেম। অ্যান্ড আইপি অ্যাড্রেস হচ্ছে তার অ্যাড্রেস, সে এখন কোথায় আছে। আইপি অ্যাড্রেস হচ্ছে তার অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস হচ্ছে তার কি, নাম, নেম। একটা মানুষের নেম যেমন চেঞ্জ হয় না তেমন ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয় না, বাট রাইট নাও মেনি ডিভাইসেস দে চেঞ্জ দেয়ার ম্যাক অ্যাড্রেসেস। সো থ্রু দ্য, ওই ডিসকাশন আমরা না যাই, তারপর জানিয়ে রাখি যে হচ্ছে থ্রু দ্য ভিপিএন অ্যান্ড থ্রু সাম সফটওয়্যারস দে আর চেঞ্জিং দেয়ার ম্যাক অ্যাড্রেস, তাদেরকে ট্রেস যাতে না করা যায় আরও হ্যাকিং পার্সপেক্টিভে, দে আর চেঞ্জ দেয়ার ম্যাক, বাট ম্যাক অ্যাড্রেস ইউজুয়ালি চেঞ্জ করা যায় না। সো ম্যাক অ্যাড্রেস ফিক্স থাকে একটা ডিভাইসের জন্য, একটা ম্যাক অ্যাড্রেস দ্যাট ইজ এ ফিক্স। যেমন আইএমইআই অ্যাড্রেস ফোনের জন্য, তেমনি ম্যাক অ্যাড্রেসও একটা ফোনের জন্য থাকে। তেমনি হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস একটা ল্যাপটপ পিসির জন্য থাকে। আর আইপি অ্যাড্রেস তো হচ্ছে কি তার অ্যাড্রেস, সে কোথায় আছে এখন, তার কি অ্যাড্রেস। সে কি এই ঘরটার এই কোনায় আছে, সে কি এই ঘরটার কোনায় আছে, নাকি সে এই ঘরটার মাঝখানে আছে, সে কি এই ঘরটার মাঝখানে আছে না সেই কর্নার আছে। এই অ্যাড্রেসটাও অ্যাসাইন করে কি, লোকেট করে হচ্ছে আইপি অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা লোকেট করে কি, আইপি অ্যাড্রেস। তো আমরা এখন এখানে কি করতে পারি, আমি এইটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইস কি পাবে, একটা করে আইপি অ্যাড্রেস পাবে। এর মধ্যে হচ্ছে কি, এর মধ্যে হচ্ছে সাপোজ কেউ পেলো হচ্ছে কি 0.10, কেউ পাবে হচ্ছে 0.11, কেউ পাবে হচ্ছে 0.12। আমরা একটু ডট ডট দেই, এভাবে আমরা কত পর্যন্ত পাইতে পারি, 0.1 থেকে, আমি মানে আর কি আমি 0.1 থেকে 0.1 থেকে যদি আমরা চিন্তা করি, আমি পুরোটাই লিখলাম 254 পর্যন্ত। 254 পর্যন্ত কি এক একটা ডিভাইসকে আমি 54টা ডিভাইস কানেক্ট করতে পারবো। একটাকে আমি 1 দিলাম, একটাকে আমি 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, এভাবে কি করতে পারবো, আমি 254 পর্যন্ত কানেক্ট করতে পারবো 254 ডিভাইস। বাট সামথিং ক্যাচ ইজ হ্যাপেন হেয়ার, সেটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস আমাদেরকে ছেড়ে দিতে হবে। কেন ছেড়ে দিতে হবে, তো ব্যাপারটা হচ্ছে এই রুম থেকে আমি যদি একটা একটা ঘর চিন্তা করি, এই ঘর থেকে মানুষ বের হওয়ার জন্য কি প্রয়োজন, মানুষ বের হওয়ার জন্য কি প্রয়োজন, মানুষ বের হওয়ার জন্য একটা ডোর প্রয়োজন। if someone want to exit that room, so they need a door, they need a কি, ডোর। তো এখন কথা হচ্ছে একটা ডোর প্রয়োজন, মানুষকে বের হওয়ার জন্য ডোর প্রয়োজন। এই যে ডিভাইসগুলো কানেক্টেড আছে তাদেরকে বের করার জন্য বা তারা বের হওয়ার জন্য, তারা অন্যদের সাথে রিচ করার জন্য, একটা মানুষ যদি ঘরের মধ্যে থাকে সে যেমন অন্য কাউকে রিচ করতে পারবে না, তেমনি একটা ডোর প্রয়োজন বের হওয়ার জন্য, মানুষের সাথে কি করার জন্য, কথা বলার জন্য, মানুষের সাথে কানেকশন করার জন্য, কানেক্টিভিটি করার জন্য। তেমনি এই ডিভাইসগুলোরও কি প্রয়োজন, এই ডিভাইসগুলোরও বের হওয়ার জন্য, এটা তো ওরা তো ফিজিক্যালি বের হবে না, ওরা লজিক্যালি বের হবে। লজিক্যালি বের হওয়ার জন্য কি প্রয়োজন, একটা ডোর প্রয়োজন। লাইক এই ডোরের মধ্যে কি প্রয়োজন, একটা ডোর প্রয়োজন। আচ্ছা, এই ডোরটাকে বলে হচ্ছে গেটওয়ে। এই ডোরটাকে কি বলে, এই ডোরটাকে বলে কি গেটওয়ে। তারা সবাই কি করবে, বের হবে। বের হওয়ার জন্য একটা ডোর প্রয়োজন, এই ডোরটাকে বলে হচ্ছে গেটওয়ে। প্রত্যেকটা, কেউ ওয়্যারলেসের থ্রুতে কানেক্টেড, কেউ ওয়্যারের থ্রুতে কানেক্টেড। তারা যে এখন বের হবে এখান থেকে, কোথায় বের হবে, তারা বের হয়ে
তারা বের হয়ে সাপোজ ইন্টারনেটের কথা চিন্তা করি, আচ্ছা সাপোজ ইন্টারনেট, সাপোজ তারা কার সাথে কানেক্টেড হবে, গ্লোবাল ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে। সো গ্লোবাল ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার জন্য মাঝখানে অনেক কিছু আছে, এটা এখানে আমরা এখন না যাই। মাঝখানে যেগুলো যেগুলো আছে সেটা হচ্ছে আইএসপি আছে, ওগুলোর মধ্যে এখন এখন না যাই। জাস্ট হচ্ছে যে কি তারা এখান থেকে বের হয়ে এখানে যাওয়ার জন্য, গ্লোবাল ইন্টারনেটে যাওয়ার জন্য তাদেরকে কি প্রয়োজন, তাদের প্রয়োজন হচ্ছে একটা গেটওয়ে। এই কতগুলো আইপি অ্যাড্রেসকে বের করার জন্য কি প্রয়োজন, এই রাউটার থেকে বের করার জন্য একটা গেটওয়ে প্রয়োজন। সেই জন্য আমরা কি করি, এখানে আমাদের কাছে যতগুলো আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসের মধ্যে একটা আইপি অ্যাড্রেসকে আমরা ডিফল্ট গেটওয়ে গেটওয়ে বানায় ফেলি। এখান থেকে কি 2 থেকে শুরু, 2 থেকে শুরু হওয়ার পরে হচ্ছে কি 3, 3 পরে 4, 5, 6, 7, 100, 100, 1, 2, 3 এভাবে করে কি 256 পর্যন্ত। তাহলে আমার কাছে ইউজেবল হোস্ট কয়টা ছিল, ইউজেবল হোস্ট মানে কতগুলো ডিভাইসের মধ্যে আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারতাম, তাদেরকে আইপি অ্যাড্রেস দিতে পারতাম 254টা। এই জায়গায় এখন হয়ে গেছে কি 253টা। টোটাল আইপি অ্যাড্রেস এটার মধ্যে কতগুলা, 256টা। এর মধ্যে একটা কি ফার্স্টেরটা হয় নেটওয়ার্ক বিট, লাস্টেরটা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস। অ্যান্ড আরেকটা হয় কি গেটওয়ে, যে কোনো একটা গেটওয়ে হইতে পারে। এইখানে এর মানে কিন্তু এই না যে 0.1ই সবসময় গেটওয়ে হবে। গেটওয়েটা বানাবো কে, যে অ্যাডমিনিস্ট্রেশন বা যে নেটওয়ার্ক অ্যাডমিন যেই থাকবে, যেই রাউটারের ওনার, সে কি করবে, এই গেটওয়েটা বানাবে। যে সে চাইলে 0.1কেও গেটওয়ে দিতে পারে, সে চাইলে 0.256, 0.150কেও দিতে পারে, 150। এই 254টা আইপির মধ্যে 0.1 থেকে 0.254 এই আইপিগুলোর মধ্যে যে কোনো একটাকে সে গেটওয়ে দিবে। ওই গেটওয়েটা বাদে বাকি সবগুলো কি ডিভাইসের মধ্যে আইপি অ্যাসাইন করতে পারবে। সো দ্যাট ইজ দ্য হোল কনসেপ্ট অফ আ গেটওয়ে। তো ওই একটা, এখন আমি এক্সাম্পল হিসেবে 1কেই ধরে নিয়েছি, যে আমরা 1কে ফার্স্টেরটা ম্যাক্সিমাম টাইম আমরা দেখবো যে 0.1 বা যেটা ফার্স্টের আইপি থাকে, ইউজেবল হোস্টের মধ্যে ফার্স্টের আইপিটাকে ডিফল্ট গেটওয়ে হিসেবে ধরা হয়, অথবা লাস্টের আইপিটাকে ডিফল্ট গেটওয়ে হিসেবে ধরা হয়। কারণ এইটা মেমোরাইজেশন করতে খুব ইজি, যে হ্যাঁ তাহলে এটা আছে, তো এটা হচ্ছে এটা ডিফল্ট গেটওয়ে, ফার্স্টেরটা ও লাস্টেরটা। যেটা হচ্ছে কি আমাদের সিস্টেম রিলেটেড যারা ওয়ার্ক করে তাদের জন্য কি হয়, যারা বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য ইজিয়েস্ট হয়। দ্যাটস ওয়াই দে আর ক্রিয়েটিং ফার্স্ট ওয়ান ওর লাস্ট ওয়ান। ওকে, তো go to the next slide. Default gateway is a router for traffic local network to other network. Example, home router at 0.1 বা 1.1 routes devices on your LAN to the internet via your ISP. So 192.168.1.1 এই আইপিটা থ্রুতে, এই আইপিটার থ্রুতে হচ্ছে কি করে, এই আইপিটার থ্রুতে বের হয় 1.1 রাউটসের এআইপিটার থ্রুতে বের হয়ে আমাদের কি হয়, আইএসপির কাছে যায়, দেন হচ্ছে সেটা গ্লোবাল ইন্টারনেট বা হচ্ছে কি ইন্টারনেটের মধ্যে যায়। ওকে, তো দেন গো টু দ্য নেক্সট। DNS translation, human friendly names IP address enabling fast reliable access to services. It's foundational for the usability, performance and resilience of the modern network. ওকে, সো আমরা ডিএনএস সম্পর্কে এখন একটু জানবো, যেটা হচ্ছে কি ডোমেইন নেম সার্ভিস। ওকে, আমরা হচ্ছে ডিএনএসকে আমরা যদি এখানে আমরা আমাদের রেপোতেই দেখি, ডোমেইন কনভার্টস হিউম্যান রিডেবল নেমস ইনটু এ আইপি অ্যাড্রেস। ডিএনএস কি, ডিএনএস কনভার্টস হিউম্যান রিডেবল ডোমেইন নেম ইনটু এ আইপি অ্যাড্রেস। তো আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে
আমরা হচ্ছে সাপোজ ধরি হচ্ছে কি একটা সার্ভার, সাপোজ একটা সার্ভার আছে, সাপোজ দিস ইজ এ সার্ভার। সার্ভারের মধ্যে যদি কোনো একটা পিসি বা কোনো একটা ল্যাপটপ বা পিসি যদি কি করতে চায়, রিচ করতে চায়, সার্ভারের মধ্যে কি করতে চায়, আমার সাপোজ এটা হচ্ছে আমার বাসা, এটা হচ্ছে AWS এর একটা সার্ভার, AWS সাপোজ এটা কি একটা AWS এর, ওয়েট সেকেন্ড, সাপোজ এটা একটা হচ্ছে AWS এর একটা সার্ভার, AWS এর একটা জায়গায় একটা সার্ভার আছে। এই সার্ভারে কি আমরা জানি হচ্ছে কি নেটফ্লিক্সের সবগুলো ডাটা কিসে রাখা হয়, ম্যাক্সিমাম AWS এর সার্ভারে রাখা হয়। সাপোজ আমি হচ্ছে বাসায় বসে আসছি, ল্যাপটপ ওপেন করছি, একটা মুভি দেখবো, নেটফ্লিক্সের একটা মুভি, যেটা রাখা আছে কি AWS এর একটা সার্ভারে, সেটা হয়তো বা হইতে পারে যে ইন্ডিয়ায় আছে, সেটা কি আছে, ধরলাম সেটা ইন্ডিয়ায় আছে সেই সার্ভারটা। এখন কথা হচ্ছে আমি বাসা থেকে এই সার্ভারটাতে কি করতে চাই, রিচ করতে চাই। ইফ আই ওয়ান্ট টু রিচ দ্যাট সার্ভার, যদি বাসা থেকে এই সার্ভারটাকে রিচ করতে চাই, তো আমার এই সার্ভারের মধ্যে দেওয়া কি একটা আইপি অ্যাড্রেস, সার্ভারের মধ্যে কি দেওয়া কি একটা আইপি অ্যাড্রেস, সার্ভারের মধ্যে কি দেওয়া একটা, সার্ভারের মধ্যে দেওয়া হচ্ছে কি একটা আইপি অ্যাড্রেস। আমি যদি নেটফ্লিক্স সার্চ দিতে চাই, আমি কি আইপি অ্যাড্রেস ধরে সার্চ দিব? আমি যদি ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে হচ্ছে আমি কি করলাম, নেটফ্লিক্স সার্চ দিতে চাই, তখন আমার একটা নাম্বার মুখস্থ রাখা লাগবে 192.168, সাপোজ আমি একটু এক্সাম্পল হিসেবে ধরেই নেটফ্লিক্স আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, নেটফ্লিক্স আইপি অ্যাড্রেস কি, নেটফ্লিক্স আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে এটা হচ্ছে কি নেটফ্লিক্সের আইপি অ্যাড্রেস, আমরা একদম বেরি করে ফেললাম। সো কি এই যে নেটফ্লিক্সের একটা আইপি অ্যাড্রেস আছে, এটা হচ্ছে কি একটা নেটফ্লিক্সের আইপি অ্যাড্রেস। আমরা কি কখনো নেটফ্লিক্সে সার্চ দেওয়ার জন্য এই আইপি অ্যাড্রেস ইউজ করি? মাই কোয়েশ্চেন ফর ইউ, নো, আমরা কখনোই এই আইপি অ্যাড্রেস ইউজ করি না। আমরা কি করি তাহলে, আমরা লেখি, আমরা কি করি, আমরা আমরা লেখি netflix.com, netflix.com, আমরা এইটাই লিখি ইউজুয়ালি। আমরা কি করি, আমরা এইটাই লিখি, আমরা netflix.com, এই যে partner.netflixstudio.com বা netflix.com লিখলে কি করতে পারি, আমরা হচ্ছে এই সার্ভারে পৌঁছায়া যাই, পৌঁছায় যাওয়ার পরে এই সার্ভার থেকে ওয়াচ করতে পারি, মুভি ওয়াচ করতে পারি। আচ্ছা, কখনো কিন্তু আমরা কোনো আইপি অ্যাড্রেস, কোনো একটা আইপি অ্যাড্রেস সার্চ করি না, কিন্তু এই netflix.com এর এগেইনস্টে কি দেওয়া, এই আইপি অ্যাড্রেসটাই দেওয়া। এখন এই আইপি অ্যাড্রেসটা কখনোই মানুষের জন্য হিউম্যান রিডেবল বা হিউম্যান মেমোরাইজেবল না। আইপি অ্যাড্রেস ইজ নট হিউম্যান মেমোরাইজেবল, হিউম্যান রিডেবল। বিকজ হচ্ছে যে সাধারণত জেনারেল পিপল যারা থাকে তারা তো কখনো একটা আইপি অ্যাড্রেস মুখস্থ করবে না। অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ইউ ক্যান লার্ন সাম আইপি অ্যাড্রেস, বাট ইন দিস ওয়ার্ল্ড যদি IPv4 এর কথা চিন্তা করি, 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস আছে, আপনি কি সবগুলো মুখস্থ রাখবেন? কখনোই না। এখন কথা হচ্ছে, যদি আমি সবগুলো মুখস্থ না রাখি, যদি সবগুলো আমি কি করি, যদি মুখস্থ না রাখি, তাহলে এই আইপি অ্যাড্রেসগুলো কি করব, এই আইপি অ্যাড্রেসগুলো আমরা মুখস্থ না রাখি, তাহলে আমি এই ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। যদি আমি এই আইপি অ্যাড্রেসগুলো 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস, আমার একটা মানুষ ইউজুয়ালি সাধারণত যে 1000 ওয়েবসাইট তার মাথার মধ্যে থাকে, সাপোজ ধরলাম, অ্যাজিউম করলাম 1000 ওয়েবসাইটের নাম তার জানা আছে, কিন্তু সে 1000 আইপি অ্যাড্রেসের নেম কি মুখস্থ রাখবে? কখনোই না।
তা ইভেন মানুষের এখন ফোনের মধ্যে নাম্বারও মুখস্থ রাখে না। তো এখন আইপি অ্যাড্রেস মুখস্থ রাখাটা ইটস নট লজিক্যাল। তা আমরা কি মুখস্থ রাখি? আমাদের মাথায় থাকে netflix.com, সাপোজ হচ্ছে কি facebook.com, youtube.com, উই জাস্ট মেমোরাইজ দিস থিং। তো ওই netflix.com, ওই facebook.com এর এগেনস্টে কি থাকে? একটা আইপি অ্যাড্রেস থাকে। এই আইপি অ্যাড্রেস যখন আমরা এটাকে সার্চ করি, তার সোজাসুজি একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। সো এই আইপি অ্যাড্রেসে আমি যদি কানেক্ট করি, মানে এই ডোমেইনে যখন আমি সার্চ করব, তখন আমি এই আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট হব। এই আইপি অ্যাড্রেসটা মানে হচ্ছে এই সার্ভারটা। এই আইপি অ্যাড্রেসটা মানে কি এই সার্ভারটা, তেমনি এই সার্ভারটা যখন কেউ সার্চ করে তখন কি সে কিসে সার্চ করে? netflix.com। বাসা থেকে আমি বসে সার্চ করলাম। এখন বাসা থেকে বসে আমি কি সার্চ করলাম? netflix.com। netflix.com এর এগেনস্টে কি দেওয়া? একটা আইপি অ্যাড্রেস দেওয়া। এটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা। netflix.com এর এগেনস্টে কি দেওয়া? একটা আইপি অ্যাড্রেস দেওয়া। এটা হচ্ছে কি এই আইপি অ্যাড্রেসটা। কেউ যদি এই আইপি অ্যাড্রেসে সার্চ দেয়, সে কি যাবে? netflix.com এ সার্চ দেয়, সে এই আইপি অ্যাড্রেসটা পাবে। এই আইপি অ্যাড্রেসটা মানে হচ্ছে এই সার্ভারটা। আশা করি আমরা বুঝতে পারছি। সো গো টু দ্য নেক্সট। আমরা স্লাইডটা হচ্ছে সবাইকে দিয়ে দেবো, আমাদের ডিসকাউন্ট গ্রুপে এই স্লাইডটা দেওয়া আছে। ও নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট কমন ডিএনএস রেকর্ডস, যা হচ্ছে যখন আমরা কোনো একটা ডোমেইন পারচেস করি, তো পারচেস করার পর হচ্ছে আমরা ডিএনএস এর ম্যাপিং করতে পারি। যখন আমরা ডোমেইনটা পারচেস করি, পারচেস করার পর ওই ডোমেইনের এগেনস্টে যখন আমরা একটা IPv4 অ্যাড্রেস বসাই, লাইক হচ্ছে আমার একটা সার্ভার আছে। সো ওই সার্ভারের মধ্যে একটা কি আছে? সার্ভারের মধ্যে একটা আইপি আছে। তো ওই আইপির এগেনস্টে আমি কি বসালাম? ওই আইপির এগেনস্টে যদি আমি হচ্ছে, এই যে আমার একটা সার্ভার আছে, এখন সার্ভারের জন্য আমি একটা ডোমেইন কিনছি, techaiops.xyz। একটা ডোমেইন কিনলাম, যে আমার একটা ওয়েবসাইট বানাইলাম, যেটা হচ্ছে বানানোর পর এই ওয়েবসাইটের নাম দিলাম হচ্ছে টেক এআই অপস। অ্যান্ড ওই টেক এআই অপস ওয়েবসাইটের এগেইনস্টে আমি কি দিলাম? আমি একটা আইপি বসালাম। কখন আইপিটা বসাবো? আইপিটা আমি কোথায় পাবো? যেখানে সাপোজ আমার সার্ভারটা হচ্ছে AWS এ আছে। সার্ভারটা কিসে আছে? সার্ভারটা আছে ধরলাম হচ্ছে AWS এ আমার সার্ভারটা আছে। সো AWS কি করবে? আমাকে একটা ওই সার্ভারের জন্য অ্যাক্সেস করার জন্য একটা পাবলিক আইপি প্রোভাইড করবে। তো ওই পাবলিক আইপিটা কি করব? আমি যখন আমরা যেখান থেকে ডোমেইন পারচেস করব, সাপোজ আমি নেমচিপ থেকে বা হচ্ছে অ্যানাদার প্ল্যাটফর্ম থেকে আমি ডোমেইনটা পারচেস করলাম, ওই পারচেসিং ডোমেইনের লিস্ট থেকে সেখানে গিয়ে কী করবো আমরা? সেখানে ওই ডোমেইনের এগেনস্টে যখন একটা আইপি বসাবো, এই যে AWS থেকে পাওয়া যায় আইপি, যেটা আমি সার্ভারে বসাইছি, এই আইপিটা যখন বসাবো, তখন কেউ যদি আমার techaiops.xyz এই ডোমেইনটাতে হিট করে, তখন সে কিসে রিডাইরেক্ট হবে? তখন সে এই আইপিটাতে রিডাইরেক্ট হবে। সো দ্যাট ইজ দ্য রিজন, যেটা হচ্ছে IPv4 এর সাথে একটা ডোমেইনের সিঙ্কিং বা কানেক্টিভিটি। ওকে, নাও AAA মিনস হচ্ছে একটা হোস্ট নেম টু এন IPv6 অ্যাড্রেস। যখন আমরা একটা ডোমেইনের এগেনস্টে কি করব? যদি আমাকে, উই অল নো অ্যাবাউট দ্য IPv4 এর শর্টেজ আছে এখন পৃথিবীতে, ওই এই জন্য আমাদের IPv6 ডিপ্লয় হয়েছে। এই যে টেকএআই অপস একটা ডোমেইন আছে, সেই ডোমেইনের এগেনস্টে যখন আমরা, যদি আমাকে AWS বা অ্যাজোর বললাম বা যে কোনো সার্ভিস প্ল্যাটফর্ম কি করলো? আমাকে একটা IPv6 প্রোভাইড করলো। ওই IPv6টা যখন আমি যেখানে ডোমেইন পারচেস করছি তার এগেনস্টে বসাই, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে হচ্ছে কি AAA-তে গিয়ে আমি হচ্ছে এই জিনিসটা বসাবো। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখতে পারি। DNS setup on Namecheap DNS setup on Namecheap দিলে হচ্ছে আমরা লগ ইন করবো, দেন হচ্ছে লিস্ট করব, এরপরে হচ্ছে কি এই যে রেকর্ডের মধ্যে এই নিউ রেকর্ডস একটা প্রোভাইড করা হবে, যেখানে কি করব আমরা আইপি বা সি নেম বা হচ্ছে এই যে এখানে
এটার এগেনস্টে কি বসাবো, আইপিটা বসাবো। আচ্ছা, এই যে রেকর্ডস ম্যাপস ডোমেন আইপিভি 4 অ্যাড্রেস, তো আমরা কি করব, ম্যাপ করব। এই রেকর্ড মানে হচ্ছে কি ম্যাপ করব। আচ্ছা, এইটার একটা এক্সাম্পল পিকচার, হাউ টু চেঞ্জ ডিএনএস ফর ডোমেন পিকচার যদি একটা দেখতে পারি। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে একটা পিকচার এক্সাম্পল। পিকচার বলতে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমরা রেকর্ডটা হচ্ছে সেট কিভাবে করব। এই যে এখানে কি করা হচ্ছে, এই যে যখন আমি এখানে এই ডোমেইন মানে আমার ডোমেইনের মধ্যে যাওয়ার পর হচ্ছে টাইপ সিলেক্ট করব কি সিলেক্ট করার পাশে আমাকে যে সার্ভার আইপিটা প্রোভাইড করছে ওই আইপিটা এই এর এগেনস্টে বসায় দিব। দ্যাটস মিন হচ্ছে কি এই এগেনস্টে বসায় দিলে হচ্ছে আমি যখন আমার ডোমেইনটা এই যে আমার এই ডোমেইনটাকে যখন কেউ হিট করবে তখন সে এই আইপিটাতে গিয়ে হিট করলো। তেমনই হচ্ছে এই যে মেইলের জন্য যে ডোমেনটা তারা ক্রিয়েট করছে, সো মেইলের জন্য হচ্ছে যদি কেউ হিট করে এই mail.com বা হচ্ছে এই .com-এ, দেন সে রিডাইরেক্ট হবে এই আইপিতে। সো আশা করি ইজিয়েস্ট জাস্ট হচ্ছে কি ম্যাপিং করা, যে আমি একটা আইপি আছে, আমি আমার ওয়েবসাইট বানাইছি, ওয়েবসাইটের কে অ্যাক্সেস করার জন্য কি লাগবে, একটা অবভিয়াসলি আইপি লাগবে। ওই আইপিটাকে হিউম্যান রিডেবল হিউম্যান হিউম্যান রিডেবল করার জন্য কি করতেছি, আমি একটা নামের সাথে বাইন্ড করতেছি, দ্যাট ইজ কল্ড ডোমেইন। এটা নিয়ে আমরা আলোচনা করছি। এই ডোমেইনটাকে হচ্ছে বাইন্ডিংয়ের যে প্রসেসটা সেটাই হচ্ছে কি রেকর্ড। তো এরপরে এটা তো বুঝলাম IPv4। এরপরে সিনেম রেকর্ড হচ্ছে সাপোজ কেউ সার্চ দিল www.example.com, আমাদের ওয়েবসাইটের নাম example.com, সে যাতে হচ্ছে সে www অ্যাড করলো কিন্তু আমাদের ওয়েবসাইট আমি কি করলাম জাস্ট example.com, এইটা যাতে রিডাইরেক্ট হয় এই এক্সাম্পল www. যদি কেউ সার্চ দেয় সেটা যাতে example.com-এ রিডাইরেক্ট হয়, তেমনি blog.example.com কেউ যদি সার্চ দেয় সেটাও কি হয় যাতে example.com যে ডোমেইনটা আছে মানে আমার যে ওয়েবসাইটে আছে সেটাতে রিডাইরেক্ট হয়, সে যাতে অন্য কোথাও চলে না যায় সেজন্য এগুলাকে কি করা, ম্যাপিং করাকে বলা হয় সিনেম। এরপর অ্যানাদার থিং হচ্ছে ম্যাক্স এমএক্স হচ্ছে মেইলের যে সার্ভার আছে ফর যে মেইল সার্ভার। সাপোজ হচ্ছে যে আমাদের কিছু কিছু কোম্পানি থাকে, সাপোজ একটা ইউজার আছে, ইউজারের কি করা হইলো, একটা সাপোজ আমার নামে আমি ধরলাম আমি একটা কোম্পানিতে জব করতেছি। সো আমি যে কোম্পানিতে জব করতেছি সো সেটার জন্য আমাকে কি করা হবে, একটা মেইল অ্যাড্রেস প্রোভাইড করা হবে কোম্পানি থেকে। ওকে, আমাকে কি করা হবে, একটা মেইল অ্যাড্রেস প্রোভাইড করা হবে কোম্পানি থেকে। সাপোজ আমি example.com-এ ওয়ার্ক করি, সো talha@example.com। সো তো এই যে example.com-টা আমি পাইলাম, এটা কি আমি এই example.com কোম্পানিতে একজন ওয়ার্কার, সো আমাকে একটা মেইল প্রোভাইড করা কোম্পানির অবভিয়াসলি লাগবে, না হলে আমি বাইরে কিভাবে মেইল করব। তো আমার যে মেইলটা সাধারণত আমরা কি করি, gmail.com, outlook.com, এটা আমাদের পার্সোনাল ইউজেসের জন্য হয়, যেগুলো প্রোভাইড করে কি মাইক্রোসফট, গুগল। বাট আমি যখন একটা পার্টিকুলার কোম্পানিতে জব করতেছি, সো ওই পার্টিকুলার কোম্পানি আমাকে কি করবে, একটা মেইল অ্যাড্রেস প্রোভাইড করবে। দ্যাট ইজ দ্যাট ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট। তো এই মেইল অ্যাড্রেস প্রোভাইড করবে, এখন মেইল অ্যাড্রেসটা কার নামে হবে, আমার নামে হবে, প্লাস কি হবে, কোম্পানির সাথে রিলেটেড হইতে হবে। এই জন্য আমরা কি পাই, কোম্পানির সাথে রিলেটেড হওয়ার জন্য এই যে আমি আমার নামের সাথে কি করলাম, কোম্পানির কোম্পানির যে নামটা সেই নামের এগেনস্টে ক্রিয়েট করতে হবে। এই নামটা তো আমি এমনি পাবো না, এটাকে আমাকে হয়তো পারচেস করা লাগবে, ডোমেইন পারচেসের থ্রুতে এই নামটা আমি কি করতে পারবো, এই নামটা আমি পাবো। ডোমেইন পারচেসের সাথে সাথে এই মেলের যে সার্ভিসটা এটা যখন আমরা পাই যেটাকে বলা হচ্ছে কি এমএক্স।
অ্যান্ড দেন হচ্ছে টিএক্সটি হচ্ছে ভেরিফিকেশন প্রসেস, লাইক হচ্ছে যে টেক্সট রেকর্ড বা ডাটা ইজ ডিএনএস ফর ডোমেইন ভেরিফিকেশন, ডোমেইনের যে ভেরিফিকেশন বা মেইলের সিকিউরিটি পলিসির জন্য কি করা হয়, টিএক্সটি ইউজ করা হয়। আমরা এত বেশি গ্রোথও করলাম না, ইউজুয়ালি আমাদের এই তিনটাই কাজে লাগে, তো বাকিগুলো দুইটাও কাজে লাগে। সো আমরা লাস্টেরগুলো একটু রিসার্চ করে দেখে নিব, তারপরে তো আমরা যতটুকু হচ্ছে ডিসক্রাইব করলাম। দেন গো টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ এ ডিএইচসিপি ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড টপিক, যেটা হচ্ছে কি ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। Dynamic host control protocol is automatically assign IP configuration DHCP provide client with a IP address, subnet bus, default gateway, DNS server, and manages least time manual assignment is show error prone and difficult audit as scale. So difficult, so এই যে মূল যদি আমি এটাকে ডিসক্রাইব করি ডিএইচসিপিটা, সেটা হচ্ছে কি ডিএসসিপির মূল যদি আমি ডিসক্রাইব করি সেটা হবে হচ্ছে, আমার একটু আগের যে এক্সাম্পলটা যেটা সেটা কি ছিল, এই যে একটা রুমের মধ্যে আমার অনেকগুলো ডিভাইস আছে, ডিভাইসগুলো কি আছে, ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে। আমরা যখন ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হই তখন কি আমরা ফোনের মধ্যে আইপি বসাই? কখনোই না। আমরা কি করি, এখান থেকে ফোন থেকে একটা রিকোয়েস্ট আসে, সো একটা পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করি। ওইটা কানেক্ট করার একটা প্রসেস আছে, সো সেটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে কথা বলবো, যেটা একটু পরে আসতেছে। তো আমরা ফোনের সাথে কি করি, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এন্টার করি। যখন আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা, সাপোজ এই ডিভাইসটা বাইরে ছিল, বাইরে থেকে ভিতরে আসছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি কি করলাম, এই ফোনের মধ্যে এন্টার করলাম। এই ফোনের মধ্যে যখন আমি এন্টার করছি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা, তখন কি হয়েছে, ফোনের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে সে কি পাইছে, সে যে কোনো একটা র্যান্ডমলি কি পাইছে, একটা আইপি পাইছে। সাপোজ 192, এটা আমার হচ্ছে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কি পাইছে, 20 আইপিটা পাইছে। এরপর তাকে কি করা হয়েছে, একটা সাবনেট মাস্কও প্রোভাইড করা হয়েছে। এরপর কি করা হয়েছে, তাকে একটা গেটওয়ে প্রোভাইড করা হয়েছে। কই থেকে প্রোভাইড করা হয়েছে, রাউটার থেকে প্রোভাইড করা হয়েছে। এরপরে কি আছে, তাকে একটা ডিএনএসও প্রোভাইড করা হয়েছে, যেটা ডিফল্ট ম্যাক্সিমাম টাইম বাসা বাড়িতে দেখবো যে হচ্ছে গুগলের ডিএনএসটাই দেওয়া থাকে। তো এই যে ডিভাইসটা বাইরে যখন হচ্ছে যে কি করা হইলো, বাইরে যখন কানেক্টেড ছিল না কোনো কিছুর সাথে, সে সাপোজ বাইরে ছিল, বাইরে থেকে বাসাতে একজন কি আসছে, একজন গেস্ট আসছে, সে কি করলো, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হলো। তো কানেক্ট হওয়ার পর সে কি পাইলো, সে কতগুলো ইনফরমেশন পাইলো, যেগুলোর মধ্যে একটা হচ্ছে কি, এই যে ওয়াইফাই থেকে কিছু কিছু ইনফরমেশন পাইছে। সেই ইনফরমেশনগুলো হচ্ছে, এক নাম্বার একটা সে আইপি পাইছে, সে কি পাইছে, আইপি পাইছে। 2 নাম্বার হচ্ছে সাবনেট বাস। এরপরে এই যে তার নেটওয়ার্কটা কানেক্ট হয়েছে, তার বাহিরের জগতের সাথে অ্যাক্সেস করার জন্য তার কি লাগবে, একটা দরজা লাগবে। এই যে দরজার সাথে কি, দরজাটাও তাকে প্রোভাইড করা হয়েছে, যে হ্যাঁ তুমি এই দরজা দিয়ে তুমি যদি কোনো কিছু করতে চাও, তুমি এই দরজা দিয়ে বের হবে। এরপর হচ্ছে একটা গুগলের ডিএনএস প্রোভাইড করা হয়েছে। এরপর লিস্ট টাইম যে ব্যাপারটা, সেটা যদি সাপোজ একটা ওয়াইফাইয়ের লিস্ট টাইম দেওয়া হচ্ছে 1 আওয়ার, 1 আওয়ার মানে হচ্ছে সে আসলো, আসার পর 15 মিনিট থাকলো, থাকার পর সে 15 মিনিট পর বের হয়ে গেল বাসা থেকে। সে যদি এই 15 মিনিটের বের হয়ে যাওয়ার পরে 1 ঘন্টার মধ্যে আবার ঘরে আসে, তাহলে সে ওয়াইফাই তাকে এই 20 আইপিটাই তার ম্যাকের সাথে বাইন্ড করে ধরে রাখবে, মানে এই ডিভাইসের জন্য তাকে আবার এই 20 নাম্বার আইপিটাই তাকে প্রোভাইড করবে। আচ্ছা, সে যদি চলে গেল 15 মিনিট পর, 2 ঘন্টা পর আবার ব্যাগ আসলো, বা হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট পর যদি সে ব্যাগও আসে, তাকে কি করা হবে, তাকে হয়তো একটা ডিফারেন্ট আইপি প্রোভাইড করা হইতে পারে। সাম কেসেসে হয় না, বাট হচ্ছে যে কারণ হচ্ছে আমাদের বাসা বাড়িতে ডিভাইসের কানেক্টিভিটি কম থাকে, সেজন্য আমরা এটা ধরতে পারবো না। বাট যখন কোনো একটা রেস্টুরেন্ট বা এইসবের কথা চিন্তা করব, তখন লিস্ট টাইম আরও কম দেওয়া থাকে, 20 মিনিট।
আমি রেস্টুরেন্টে কানেক্ট করছি, কানেক্ট করে বাইরে চলে গেছি, আবার আইসা হচ্ছে 20 মিনিট আধা ঘন্টা পরে কানেক্ট করলাম, দেখলাম আমি যদি আগে 22 আইপি পাইছি তখন তখন আমি আর 22 আইপিটা পাইনি, তখন এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে 25 হয়ে গেছে, তখন চেঞ্জ হয়ে এটা 50 হয়ে গেছে, কারণ রেস্টুরেন্টে র্যান্ডমলি মানুষ আসে, সব র্যান্ডমলি ডিভাইস কানেক্ট করে। তো আমার যে 22টা ছিল ওইটা অন্য কেউ হয়তো বা গ্র্যাব করে নিছে ইন্টারনেট কানেক্ট করে, তো আমি কি পাইছি অন্য একটা ডিফারেন্ট আইপি পাইছি। সো দ্যাট ইজ দ্য হোল কনসেপ্ট অফ আ ডিএইচসিপি। ডিএইচসিপি হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, যেটার মাধ্যমে আমরা কি পাই, আইপি অ্যাড্রেস পাই, সাবনেট মাস্ক পাই, ডিফল্ট গেটওয়ে পাই। কই থেকে পাই, যেই নেটওয়ার্কের সাথে আমি কানেক্টেড হয়েছি, সেই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়েছি, সেটা ওয়াইফাই হইতে পারে, সেটা সেটা ফিজিক্যালি কেবল দিয়ে কানেক্ট হইতে পারে, যেভাবেই হোক, বাট হচ্ছে যে আমি যে কানেক্ট হয়েছি এই কানেকশনের হওয়ার সাথে সাথে আমি কি পাইছি, কিছু কিছু জিনিস পাইছি, সেটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের সাথে হচ্ছে কিছু সাবনেট মাস্ক, লিস্ট টাইম, এগুলো পাইছি, হোয়াট এভার। এখন আমরা হচ্ছে যদি নেক্সট স্লাইডে যাই, তাহলে হচ্ছে কি এই যে প্রসেসটা, এই যে একটু আগে যে এই ডিভাইসটা কি পাইলো, একটা আইপি পেলো, কিছু সাবনেট পাস পেলো, কিছু ইনফরমেশনের থ্রুতে কি হইলো, ইন্টারনেটের সাথে কানেক্ট হইলো। আমরা মনে করি হচ্ছে যে পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ডের থ্রুতেই মনে হয় ইন্টারনেটের সাথে কানেক্ট হয়েছি, না, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। আমরা পাসওয়ার্ডের সাথে ইন্টারনেটে কানেক্ট হইনি, আমরা হয়েছি হচ্ছে কিসের সাথে, আমরা যদি চিন্তা করি আমরা কানেক্ট হয়েছি একটা নেটওয়ার্কের সাথে, জাস্ট নট পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়েছি, আমরা নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছি কি এই কিছু আইপি, এই ইনফরমেশনের থ্রুতে কানেক্ট হয়েছি। এই ইনফরমেশনগুলো আমার যে ডিভাইসের মধ্যে যদি না লাগতো, তাহলে আমি কখনোই কানেক্ট হইতে পারতাম না। এখন এই ডিভাইসগুলো পাওয়ার জন্য কি হয়েছে, আমি তো মনে করি যে কি দিয়ে কানেক্ট হয়েছি, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে, বাট দ্যাটস নট অ্যাকচুয়াল ট্রুথ। তো অ্যাট ফার্স্ট যেটা হয়, সে কি করে, ডিভাইস কি করে, ডিভাইসটা কি করে, ডিসকভার করে ডিএইচসিপি সার্ভার আছে কি না। সো ওয়াইফাইটা যখন ফোনের মধ্যে অন করছি, সাপোজ ফোনের মধ্যে যখন ওয়াইফাইটা যখন আমি অন করছি, ফোনের মধ্যে আমি ওয়াইফাইটা অন করলাম, অন করার পরে এই ফোনের মধ্যে কি করতেছে, সে খুঁজতেছে, ডিসকভার করতেছে, ডিসকভার করার পর সে, আমরা একটু আমাদের গিটের এসে যাই, তো হচ্ছে ক্লায়েন্ট সার্চেস অ্যান্ড ফর দ্য ডিএইচসিপি সার্ভার। তো সে কি করতেছে, ডিসকভার করতেছে যে কোনো আশেপাশে কোনো ওয়াইফাই বা হচ্ছে কোনো সার্ভার আছে কিনা যে তাকে ইন্টারনেট প্রোভাইড করতে পারবে। ফোনের মধ্যে আমি ওয়াইফাই অন করলাম, আচ্ছা, অন করার পরে হচ্ছে এখন সে ডিসকভার করে পেলো যে হ্যাঁ একটা কানেক্টেড ওয়াইফাই আছে। তো সে কি করলো, যখন পাসওয়ার্ডটা আমি কানেক্ট করলাম, পাসওয়ার্ডটা দিলাম, এর মধ্যে এই কাজগুলো হয়ে যায়, এই যে অফার করা হয়, রিকোয়েস্ট করা হয়, অ্যাকনোলেজমেন্ট করা হয়। সো এই কাজগুলো যে হয়, এরপরে কি করা হয়, সার্ভার অফার অ্যান্ড আইপি অ্যাড্রেস। সার্ভার কি করে, একটা আইপি অ্যাড্রেস অফার করে, কাকে অফার করে, এই ডিভাইসটাকে কি করে অফার করে, তুমি কি চাও তোমাকে আমি 25 আইপিটা দিব। তো ডিভাইস তখন কি করে, অফার করার পরে যে এই আইপিটা নিবে কিনা। তো আমার কাছে অনেকগুলো আইপি আছে, সাপোজ আমার কাছে এখান থেকে শুরু করে, সাপোজ 25 থেকে শুরু করে আমার 254টা পর্যন্ত আইপি আছে, এই রেঞ্জের মধ্যে আমার আইপি খালি আছে, তুমি কি এর মধ্যে আইপি নিবা। দেন ডিভাইস টেল দ্য সার্ভার বা হচ্ছে ওয়াইফাই, যদি আমি চিন্তা করি যে ডিভাইস কি করে, ক্লায়েন্ট রিকোয়েস্টেড দ্য অফার্ড আইপি অ্যাড্রেস, ও কি করে, হ্যাঁ আমাকে তুমি একটা কি করো, ইউ ক্যান গিভ মি 25 to 254 ইন দিস সেকশন, এর মধ্যে যে কোনো একটা আইপি আমাকে দিতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু, তুমি আমাকে প্রোভাইড করো। তো সে কি করে, তখন তার রিকোয়েস্টটা কি করে, অ্যাকসেপ্ট করে। এই অ্যাকসেপ্ট করা হচ্ছে অ্যাকনলেজমেন্ট, সার্ভার কনফার্ম করে এবং একটা কি করে, তখন তাকে আইপি অ্যাসাইন করে।
এই পুরো প্রসেসটাকে বলা হয় হচ্ছে ডোরা। ডোরা মিন্স হচ্ছে ডিসকভার। ফার্স্টে কি করা হয়, ফোন টার্ন অন করা হয়, ওয়াইফাই অন করার পর সে ডিসকভার করে আমার পাশে নেটওয়ার্ক আছে কিনা। এরপরে কি করা হয়, অফার করা হয়। কার থেকে অফার করা হয়, ওয়াইফাই বা সার্ভার থেকে, বা ওয়াইফাই সার্ভার যেটাই বলি না কেন আমি, বা নেটওয়ার্ক থেকে কি করা হয়, নেটওয়ার্কে থাকা রাউটার থেকে কি করা হয়, একটা অফার করা হয় যে আমার কাছে এই লিস্টের আইপি আছে। এরপরে এই রিকোয়েস্টটা কি করা হয়, এটা এটাকে পাঠানো হওয়ার পরে এই ডিভাইসটা কি করে, রিকোয়েস্টটা করে যে হ্যাঁ আমাকে যে তুমি হচ্ছে আইপিটা, যে আইপি রেঞ্জটা দিছো এর মধ্যে আমি রিকোয়েস্ট করলাম। এরপরে হচ্ছে লাস্ট যে মোমেন্টটা সেটা রাউটার অ্যাকনলেজমেন্ট করে। তো পাথ কিভাবে যায়, এটা হচ্ছে ডি, ফার্স্ট হচ্ছে ডি, ফার্স্টে হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। এরপরে কি, ও, মানে হচ্ছে ডি মানে কি, ডিসকভার করা হয়। এরপরে আরেকবার কি করা হয়, এখান থেকে এখানে অফার করা হয়। এরপরে হচ্ছে আবার এইখান থেকে, আমি এভাবে দিয়ে দিচ্ছি, আবার মোবাইল থেকে হচ্ছে কি করা হয়, রিকোয়েস্ট করা হয়। আবার এই রিকোয়েস্টটা কি করা হয়, অ্যাকসেপ্ট করা হয় বা অ্যাকনলেজমেন্ট করা হয়, সেটা হচ্ছে রাউটারের থেকে। এখানে 4টা প্রসেসের মধ্যে 2টা ঘটা হচ্ছে ফোনের সাইড থেকে, আর 2টা ঘটা হচ্ছে কিসে থেকে, ওই রাউটারের সাইড থেকে। সো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ডোরা। তো আমরা আশা করি হচ্ছে যে বুঝতে পারছি। এখন এখন যদি আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে আছে হচ্ছে একটু নেক্সট স্লাইডে যেটা থাকে সেটা হচ্ছে লিস্ট টাইম, যেটা সম্পর্কে আমরা জানলাম। স্কোপ অ্যান্ড রিজার্ভেশন, যেগুলো হচ্ছে আমরা এই স্লাইডগুলো দিয়ে দিব, যেটা হচ্ছে আপনি একটু গ্রোথ করলেই বুঝতে পারবেন হোয়াট ইজ আর দিস, অ্যান্ড দিস আর নট মেনি মোর ইম্পর্টেন্ট। কিছু হচ্ছে উইন্ডোজের কমান্ড আছে, আইপি কনফিগ অল, এনএস লুকআপ, এগুলোর মাধ্যমে আমরা ডিএসসিপির ইনফরমেশন, আমি যদি কোনো ডিভাইসের সাথে আমার উইন্ডোজ ডিভাইস কানেক্ট করি তখন আমার আইপি কনফিগ দিয়ে হচ্ছে আমি ডিটেলস যেই ডিএসসিপির আইপি বা হচ্ছে সাবনেট মাস, এগুলো লিস্ট টাইম, এগুলো ডিটেলস দেখতে পারবো। তেমনি হচ্ছে লিনাক্সে বা হচ্ছে ম্যাকের মধ্যে কি করতে পারবো, এই আইপিগুলো দিয়ে কি করতে পারবো, আইপি কোন আইপিটা ডিভাইসটা পাইছে, গেটওয়ে কি, এগুলো সবগুলো ইনফরমেশন কি করতে পারবো, আমি দেখতে পাবো। সো দ্যাট ইজ এন। সো এগুলো আজকে আমরা জানছি, ডিএসসিপি জানছি, ডিএনএস জানছি, আর ডিএনএস এর এসেনশিয়ালস জানছি, ডিফল্ট গেটওয়ে জানছি, সিরিয়াল, আমরা এই সবগুলো জানছি। আমরা এই স্লাইডটা হচ্ছে ডিসকর্ড গ্রুপে দিয়ে দিব। তো আজকের ভিডিও তো এইখানেই এন্ড। আশা করি কিছু ল্যাব প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে এই কমান্ডগুলো প্র্যাকটিস করা। যদি আপনার উইন্ডোজ মেশিন থাকে তখন এই কমান্ডগুলো প্র্যাকটিস করবেন, লিনাক্স থাকলে এই কমান্ডগুলো প্র্যাকটিস করবেন। দেখবেন যে ডোমেনে ডিএসসিপি করে আমি যে আইপিটা পাইছি, ম্যাক্সিমাম তো আমরা ওয়্যারলেসের থ্রুতেই এখন কানেক্টেড হই। আর বাই দ্য ওয়ে আমাদের ফোন কিন্তু অল টাইম ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকে। দ্যাটস মিন হচ্ছে ফোনের মধ্যে গেলেই হচ্ছে আমরা যেই ওয়াইফাইয়ের সেকশনে গেলে পাবো একটা আইপি পাবো, একটা হচ্ছে কি পাবো, এই যে ফুললি এই জিনিসটাই পাবো, আইপি পাবো। এরপর হচ্ছে একটা সাবনেট মাস পাবো, এরপর একটা গেটওয়ে পাবো, এরপর একটা ডিএনএস পাবো। লিস্ট টাইমটা হয়তো বা সচরাচর ওইভাবে পোর্ট্রে করা থাকে না, ওইটাও পাবো। সো দ্যাট ইজ অল আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। সো গুড বাই।